কিন্তু এইটার যে কন্ট্রিবিউশন যে আমাদের তৎকালীন হিন্দু জমিদার ভাই কিংবা তাদের, সেটা কিন্তু আমি সব জায়গায় বলি। এবং এই ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ করে এই যে আমাদের আনন্দ বাজার কিংবা নিতাই বাল স্কুল, যেটা আমি পড়ি আনন্দ স্কুল, মহিলা কলেজ, তাই না, অন্যান্য স্কুল তো আছে, শুরু করলাম, হ্যাঁ, রামকানা স্কুল, এগুলা সব কিছু দাবিদার কিন্তু আপনারা, তাই না? আপনাদের জন্যই কিন্তু আমরা এই জেনারেশন টু জেনারেশন শিক্ষায় শিক্ষিত হতে পারতেছি। ওই সময় যদি তারা এই স্থাপনাগুলো জমিগুলো দেওয়া দিত, হয়তো বা ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার এত বড় প্রসার ঘটতো না, তাই না? সেই কৃতজ্ঞতা বোধটা আমাদের আছে। এবং আমি কিন্তু মোটামুটি সব জায়গাতে বলি, যাতে আমাদের যে নতুন জেনারেশন তাদের মধ্যে কোনো ধরনের মন মানসিকতা না হয় যে ঠিক আছে হিন্দুরা দুর্বল, হিন্দুরা মানে কি বলে ছোট সম্প্রদায়, মানে সংখ্যালঘু, এই চিন্তাধারা যাতে আমাদের নতুন জেনারেশন না থাকে, না মনে করতে পারে, সেই জন্য কিন্তু এই কথাটা আমি সব জায়গায় বলি। এবং আমরা যাতে নিজেরা সুন্দর করে মানে সম্প্রীতির বন্ধন রক্ষা করে যাতে চলতে পারি, সেই জিনিসটাও আমি সবাইকে বলি। এই ব্রাহ্মণবাড়িয়াতে আমি আপনাদেরকে বলি, আশ্বস্ত করতে চাই যে অন্তত পক্ষে আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হইতে পারি, আমি আপনাদেরকে যে সুরক্ষা দেব যাতে আপনাদের কোনো ধরনের কিংবা আপনাদের সাথে কোনো ধরনের যাতে আমি বলি এটা অবিচার কিংবা বৈষম্য যাতে না ঘটে, সেটা আমি আপনাদেরকে সুনিশ্চিত করব। এবং আমি কিন্তু চেষ্টা করি, ধরেন অনেক জায়গা থেকে আমি অন্য কোথাও না গেলেও, ধরেন বিশেষ করে এই আমাদের বাদুঘর কিংবা এই গুলবন, বিভিন্ন ঋষিপাড়া, দাসপাড়া, কীর্তন কিংবা উচ্চপাড়া, আমি চেষ্টা করি যেতে। আমি যাই কেন নাকি তাদেরকে মনস্তাত্ত্বিক একটা সান্ত্বনা দেওয়া যে আমরা তাদের পাশে আসি। যাওয়াটা আমার জন্য আধা ঘন্টার জন্য সময় ব্যয় করা, কিন্তু তারা কিন্তু মানসিকভাবে একটা স্বস্তি অবস্থায় থাকে যে না, শ্যামল ভাই আমাদের পাশে আসছে। এই কারণেই কিন্তু আমি চাই, কারণ কোনোভাবে যাতে তারা মানসিকভাবে দুর্বল না থাকে, আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়িয়ে থাকতে। এবং তাদের এই প্রোগ্রামগুলোতে কষ্টের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে শীতের মধ্যে রাত্রে 12টার সময় কিছু কীর্তনে, যা আমার সময় হয়তো বা 20 মিনিট 25 মিনিট জাস্ট আমার উপস্থিতিটা, কিন্তু আমার এই উপস্থিতিটা কিন্তু তাদের জন্য একটা বিরাট মানে স্বস্তিকর অবস্থা। এবং সেটা আমি চেষ্টা করি করতে সব জায়গায়, যে বাদুঘরে অনেক দূরে বাদুঘরে সেই কৃষিপাড়া হাঁটতে হাঁটতে দেখা গেল যে সন্ধ্যার সময় 1-2 কিলো হেঁটে যেতে হবে, তারপর আমি চেষ্টা করি অ্যাটেন্ড করতে। যাই আজকে যে আপনাদের সাথে আলোচনা, আমার মনে হয় যে আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে এই যে ভোটটা, আপনারা সবাই ভোট দিতে চান, ভোট দেওয়াটা মানে কি, এই ভোটের সংখ্যাটাও